হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি ঢ্যাঁড়সের একটা পদ তৈরি করব, দই ঢ্যাঁড়স। তো কীভাবে রান্না করি ওটাই আপনাদের দেখাবো। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখুন। আশা করছি অবশ্যই এটা আপনাদের ভালো লাগবে। তো আসুন দেখা যাক আমি এখানে কি নিয়েছি। এখানে ঢ্যাঁড়স ছোট্ট ছোট্ট কচি কচি ঢ্যাঁড়স নিয়েছি। ঢ্যাঁড়সগুলো ধুয়ে নিয়েছি। আর এখানে ধনে পাতা আছে, এখানে পেঁয়াজ কলি, এখানে দই আর মশলা, এখানে রয়েছে সর্ষে আর কালো সর্ষে আর পোস্ত বাটা। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, ঢ্যাঁড়সগুলো একটু ভেজে নেব। একটু লবণ আর হলুদ দিয়ে ঢ্যাঁড়সগুলো ভেজে নেব। তো হলুদ দিয়ে লবণ দিয়ে ভেজে নিচ্ছি। ঢ্যাঁড়সগুলো সব ভেজে নিয়েছি, এবার তুলে নেব। ঢ্যাঁড়সগুলো তুলে নিয়েছি, এবার পেঁয়াজ কলিটা ভেজে নিচ্ছি। পেঁয়াজ কলিগুলো ভাজা হয়ে গেছে, এগুলোও তুলে নিচ্ছি। আরেক চামচ তেল দিচ্ছি কড়ায়। 1 চামচ তেল দিয়েছি, গরম হয়ে গেছে। একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। একটু আদা বাটা, আদা গ্রেট করা, আদাটা একটু কষে নিয়ে জল দিয়ে দিয়েছি। আর এখানে কিছু মশলা নিয়েছি। এখানে রয়েছে হলুদ গুঁড়ো আর জিরের গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চিনি আর লবণ। তো এইটার মধ্যে দিয়ে দেবো। এই মশলাগুলো সব এখানে দিয়ে দিলাম। কষে নেবো এটা। এখানে এই যে দই আছে, দই 2 চামচ দই দিয়ে দেবো জলে গুলে। সর্ষে বাটা, পোস্ত বাটা দিয়ে ভালো করে কিছুক্ষণ কষে নিয়েছি, কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার এই যে দইটা তোমার টেবিল চামচের 2 চামচের মতো হবে, 1.5-2 চামচের মতো হবে। সবটাই জলে গুলে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে দইটা দিয়ে দিলাম। দইটাকেও একটু কষে নেব। দই দেওয়ার পরেও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবারে পেঁয়াজ কলি আর ঢ্যাঁড়স ভাজা দিয়ে দেবো। আর একটুখানি জল দিয়ে দিচ্ছি, একটু সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দেবো, তারপরে কিছুক্ষণ ফুটিয়ে নিই। ঢ্যাঁড়স সেদ্ধ হয়ে গেছে বন্ধুরা। এবার ওপরে একটু ধনে পাতা ছড়িয়ে দেবো। দারুণ টেস্ট হয়েছে বন্ধুরা এটা। হালকা হালকা বেশ টক টক, খুব খেতে ভালো লাগছে। তো এইভাবে আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন, কারণ একঘেয়েমি কাটাতে নানা রকমভাবে রান্না করে খাওয়ার দরকার আছে। আর সেইগুলোর জন্যই আমি এগুলো এইভাবে করি, রকমভাবে। তো অবশ্যই আপনারা এইভাবে একবার করে খাবেন। আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আমার পাশে থাকবেন। আপনাদের সাহায্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। তো আজকের মতো রাখছি বন্ধুরা। জয় গোবিন্দ।